গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। রোজকার মতন নিয়ে চলে এলাম আবারও একটা ব্লগ ভিডিও। প্রত্যেকদিনের মতন দেখো স্নান টান কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর সবার আগে তো এদিকে বসিয়ে দিয়েছি চায়ের জলটা, বসিয়ে দিয়ে আমি দেখো এখানে ভাতের চালটা ধুয়ে নিচ্ছি। অনেকটা দেরি বেলাও হয়েছে, তো চলো এই যে এদিকে দেখো চাটাও ফুটে গেছে, ভাতের চালটাও ধুয়ে বসিয়ে দিলাম। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে, দেখো আমার ভাত টাত কমপ্লিট হয়ে গেছে। এখন দেওরকে দেবো ভাত। সকালটা করেছি ভাত করেছি, আর গতকালের কিছু ভাত ভাজা মানে বাসি ভাত ছিল সেটা ভাজা করেছি। ভাতের সঙ্গে খাওয়ার জন্য লাউ চোকলা ভাজা করেছি আলু দিয়ে সকালবেলায়। আর ভাত ভাজা যে খাবে সেটা তো পেঁয়াজ আর ডিম দিয়ে ভাজা আছে, এমনিতেই খেয়ে নিতে পারবে। তো এটুকু করে সবাইকে খাবার টাবার দিলাম, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ছেলেকেও খাওয়ালাম, মেয়েকেও খাওয়ালাম, সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি দুপুরে রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। ওদিকে আমার কিছু সবজি কাটা হয়ে গেছে, আর এখানে এখন হচ্ছে মাংসের আলুটা কেটে নিচ্ছি। আর মাংসের জন্য পেঁয়াজ আর রসুনটা আমার শাশুড়ি ছাড়িয়ে দিয়েছিল। তো চলো মাংসের আলুটা কেটে ধুয়ে এখন হচ্ছে ভাজা করতে বসিয়ে দিই। আর অনেকটা বেলাও হয়ে গেছে জানো তো। আর গ্যাসের যে অবস্থা, এখন গ্যাসেই রান্না করছি, মাঝে মাঝে ইন্ডাকশানে করি। এখন যে গ্যাসের অবস্থা, কী যে করবো কী হবে কিছুই জানি না। তা যাই হোক চলো, এখানে মাংসের আলুগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। এখন হচ্ছে আমি মশলা যেটা পিষে রেখেছি সেই মশলাটা দেবো। বাটা মশলাটা মিক্সচার মেশিনেই বেটেছি, এখন বেশিরভাগই মিক্সচার মেশিনেই বাটা হয়, শিলপাটা নিয়ে বসার সময় হয় না। আর আমার শিলপাটা না প্রচুর ভারী, টানাটানি করতে খুবই মানে অসুবিধা হয়। তো যাই হোক, এখন হচ্ছে আর এর মধ্যে দিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে বেটে নিয়েছিলাম। আর এখন দিয়ে দেবো যা যা রেগুলার মশলা হয় আমাদের রেগুলার, তো সেই সব মশলাগুলোই দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর যদি আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তার জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম। আমরা বেশি লঙ্কার গুঁড়ো খাই না, কিন্তু লঙ্কার গুঁড়োগুলো আছে তাই নষ্ট হয়ে যাবে তার জন্য খেয়ে নিতে হচ্ছে আর কি। মেয়ের অন্নপ্রাশনের সময় লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছিলো, তো সেই লঙ্কার গুঁড়ো অনেক থেকে গেছিলো, সেগুলোই এখন অল্প অল্প করে আমি খাচ্ছি আর কি। কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো মিশিয়ে মিশিয়ে খাওয়া হচ্ছে। যাই হোক, তারপরে ওখানে দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালো করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানোর পরে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম মাংসগুলো। আর এখন বেশিরভাগই চিকেনই হয়, মাটনটা কমই হয়, যেহেতু ডাক্তারের বারণ আছে মাটনটা সব খাওয়ার অনেকেরই, তো সেই জন্য এখন চিকেনটাই বেশি হয়। তো চলো চিকেনটা ভালো করে কষিয়ে টষিয়ে নিলাম। আর অনেকটা বেলা হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে জানো তো। তো আমি চিকেনটা কড়াইয়ের মধ্যে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে একটু কষিয়ে টষিয়ে জল দিয়ে দুটো সিটি মেরে আমি নামিয়ে দেবো। আর এদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি এঁচোড় কেটে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই এঁচোড়টা এখন ভাজা করে নিচ্ছি। এই কারণে সেদ্ধ করে রেখেছি না, এক তো তাড়াতাড়ি হবে, তারপর হচ্ছে গ্যাসের সমস্যার জন্যে, যেটা এখন সবার ঘরে প্রত্যেকের ঘরে ঘরে। যে এখন যদি কাঁচা এঁচোড়টাকে আমি ভেজে এমনি কড়াইতে সেদ্ধ করতে যাই অনেক টাইম লাগবে, অনেকটা গ্যাস খরচা হবে। সেই কারণে প্রেশারে দুটো সিটি দিয়ে নেওয়া। এখন আমি বেশিরভাগই ওইটাই করছি গ্যাস বাঁচানোর জন্যে, প্রেশারে একটু করে সিটি দিয়ে নিচ্ছি, তাতে করে সময়টা কম লাগে আর গ্যাসটাও কম খরচা হয়। পরে দেখো এঁচোড়গুলো তুলে নিয়ে অল্প একটু তেল দিয়ে ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এঁচোড় চিংড়ি করব। আর আজকের সানডে স্পেশাল কিন্তু দুটোই দারুণ দারুণ রেসিপি দেখতে পাচ্ছ তো, একটা হচ্ছে গাছপাটা আর একটা হচ্ছে চিকেন ঝোল। তো যাই হোক এঁচোড়টা আমি চিংড়ি মাছটা আমি বেশি ভাজলাম না, কেন বলতো বেশি ভাজলে না চিংড়ি মাছটা একদম শক্ত শক্ত হয়ে যায়, এই জন্য হালকা করে ভেজে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও অল্প করে সর্ষের তেল, দিয়ে আমি মশলা কষাবো। তো চলো অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে আলুটা ভাজবো। ও, আগে আলুটা ভাজবো ভুলেই গেছিলাম, এঁচোড়ে আলু ভাজা হয়নি। এঁচোড়ে আলুটা ভেজে নেবো। আর এঁচোড়ে আলুটা আমি এঁচোড়ের সঙ্গে সিদ্ধ করিনি, কেন বলতো একদম ঘেটে যাবে, যেহেতু ছোটো ছোটো না সেজন্য একদম ঘেটে যাবে। তো চলো ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেবো। আর মাংসটা আমি প্রেশার থেকে বার করে এখানে গামলার মধ্যে ঢেলে ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একদম লাস্টে কাঁচা লঙ্কা দিলে না কাঁচা লঙ্কার গন্ধটা এত সুন্দর আসে না, দারুণ লাগে। তো কাঁচা লঙ্কা গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে এঁচোড়ের মশলাটা কষিয়ে নিচ্ছি। ওই চিকেনের মধ্যে যা যা মশলা দিচ্ছি সেই মশলাই, একই মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে আমার এঁচোড়ের মশলাটা একটু কম হয়ে গেছে, এঁচোড়টা আমার অনেকটা জানো তো। তো অনেকটা এঁচোড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বেশ অনেকটা এঁচোড় হয়েছে, পাশের বাড়িতে একটু দেবো।
আর আমাদের বাড়িতে সবাই এঁচোড়, মোটামুটি সবাই এঁচোড় ভালোবাসে, এই জন্য এঁচোড় হলে আমি একটু বেশি করেই করি। আর এই যে দেখো আমার চিকেনের ঝোলটা, কালারটা দেখতে পাচ্ছ একদম লোভনীয় হয়েছে না, উফ কী দেখতে লাগছে কালারটা, একদম ওপরে তেল ভাসছে। তো আজকে চিকেন থেকে অনেকটা তেলও বেরিয়েছে, এতটা তেল আমি দিইনি, চিকেন থেকে তেলটা বেরিয়েছে, দেখতে এত সুন্দর লাগছে চিকেনটা, যাই হোক। আর দেখো এই যে এখন কিন্তু আমি তাড়াহুড়ো করে এঁচোড়টা বসাচ্ছি, কেন বলতো মেয়ে ওদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মেয়ের খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, সোয়া একটা মতন বাজে, মেয়ে খাবে, মেয়েকে ভাত খাওয়াবো। তো মেয়ের ভাত হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে শুধু ওকে খাওয়াতে যাওয়ার আগে ভাবছি এঁচোড়টা বসিয়ে দিতে পারলেই হলো। আর এদিকে দেখো এই যে রান্না বান্না করে বাসন কোসনগুলো বাইরে রেখেছিলাম মাজবো বলে, তোমাদের দাদা বললো আমি মাজবো। আর মেয়েকে খাইয়ে দাইয়ে দিলাম, ছেলে খেয়ে আঁকতে চলে গেল। আর এই যে আমার দুটো নিমন্ত্রিত লোক, এই দুটো নিমন্ত্রিত লোক ছিল আমার আজকে, যেহেতু চিকেন নিয়ে এসেছিলাম, তাই পাশের বাড়ি বাচ্চা দুটোকে বলেছিলাম তোরা খাস। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এঁচোড়টা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম নামানোর পরে, তাই এঁচোড়টা একটু দেখিয়ে দিলাম। আমরা এখন টাইম হলো 4:10, আমি জাস্ট খাওয়া দাওয়া করে উপরে আসলাম, মামামের বোতলটা ধোয়া হয়নি সকাল থেকে, বোতলটা ধুয়ে বসিয়ে গ্যাসের ফুটাতে বসিয়ে দিয়ে আমি জাস্ট এখন উপরে আসলাম। মামাম উপরে এসে পটি করলো, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আবার খাওয়া টাইম হয়ে এসছে, মামামে পটি করলো, পটি টটি করে এখন দেখো ঘুম নেই, ঘুম খুব কম, ঘুম টুম নেই, এই যে পটি টটি করে এখন হচ্ছে ঘুরে ঘুরে করছে মামা। আর আজকে আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেল, 4টে বাজে এখন খেয়ে উঠলাম। সকালে যদি একটু ভাত ভাজা খেয়েছিলাম, তো সেজন্য অতটা খিদে ছিল না, তাই একটু দেরি করেই খাওয়া দাওয়া হলো। সকালে ভাত ভাজা করেছিলাম, ভাত ভাজা খেয়েছিলাম, তার জন্যই একটু দেরি হলো আর কি। আর আমার সোনা আজকে ভাত খেয়েছে কি দিয়ে জানো, ডাল, চাল, ঢেঁড়স, বরবটি সব দিয়ে সিদ্ধ করেছিলাম, সেটাই আমার সোনা খেয়েছে। কাজে মাঝখানে মাঝখানে ভিডিও করার কথা ভুলেই যায়, মানে ভিডিও যে শুরু করি আমি সেটাই ভুলে যাই, যে ভিডিও করতে করতে অফ করে রেখেছি, এই করে রেখেছি, এটাই ভুলে যাই। এখন সপ্তাহে 1 দিন, 10 দিনে 1 দিন ভিডিও দিই, তো সেজন্য মনেও থাকে না যে ভিডিওটা অন করেছি, ভিডিওটা যে মানে করতে হবে, ভিডিওটা শেষ করতে হবে, সেটাই ভুলে যাই। তো যাই হোক, যেরকম পেরেছি, মানে বাচ্চা নিয়ে যতটুকু পেরেছি, যেরকম পেরেছি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্লিজ প্লিজ আমার পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো, আশা করি তোমরা সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টের আশায় আমিও বসে থাকি। তোমরা সাপোর্ট করলেই, এখনও মানে কী বলবো, তোমরা সাপোর্ট করলেই আমি সামনে আগাতে পারবো, এখনও আগাতে পারছি না, আমি কোনোভাবেই আমি আগাতে পারছি না, জানি না আমার কন্টেন্ট কারোর পছন্দ হয় না, কিচ্ছু হয় না, তাও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর চেষ্টা চালিয়ে যাবো। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করি, এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। এখন হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করবো, তারপর আমার মামাকে খাওয়াবো, তারপরে কিছুক্ষণ পরে খেলে টেলে আমার মামা ঘুমাবে, ওই 5টা, 5:30টার দিকে ঘুমাবে আমার মাম্মা, এখন ঘুমাবে না। আর আমার ছেলে গেছে আঁকা করতে, এখন আঁকা করে আসেনি, তো আঁকা করে আসবে, এসে একটু ঘুরে যাবে। শনিবার থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, আর এই দুলটা পড়েছি, দুলটা পড়াতে সকাল থেকে শুধু দুলটাই টেনে যাচ্ছে, সকাল থেকে শুধু দুলটা টেনে যাচ্ছে। টাটা মামাম, টাটা করে দাও তো মামা, টাটা করে দাও তো, টাটা টাটা করো তো মামা, টাটা, কুটকুট করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকি।